তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি এখন আছি শিলিগুড়িতে, তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো এখন বাজে 7:30 মতো বাজে। আর এখন আমি শিলিগুড়ি থেকে বেরিয়ে যাব দার্জিলিংয়ের জন্য। তার আগে যাব কার্শিয়াং, যে ঘোষ চার্চ আছে, তোমরা সবাই জানো, অনেকেই জানো। তো সেখানে যাব। আর তা আমি শিলিগুড়ি থেকেই কারণ শুরু করছি ভিডিওটা, কারণ এর আগের যে ব্লগটা আমি করেছিলাম সেটা আমারই একটা ভুলের জন্য ডিলিট হয়ে গেছে। তো এবার যাই হোক, আর কি করা যাবে, তো এখান থেকে স্টার্ট করছি। তো এবার আমি লাগেজ টাগেজ বেঁধে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়বো। এই যে আমি লাগেজ বাঁধার জন্য রেডি, মানে আমি কিছুটা রেডি, শুধু জ্যাকেট গ্লাভস টাভস এগুলো পরতে হবে। আর লাগেজ বেঁধে বেরিয়ে যাবো এখান থেকে। প্রায় অনেকটাই রাস্তা, আর এখানে এখনও মোটামুটি গরমই আছে, হালকা পাতলা গরম লাগছে, খুব ঠান্ডা না আবার খুব গরমও না। তো ঠিক আছে, তো এবার এখান থেকে বেরিয়ে যাব। এখন প্রায় 8:15 মতো বাজে, যত তাড়াতাড়ি বেরোনো যায়। তো আমি ফুল রেডি, এবার বাইক স্টার্ট করে গ্লাভস পরে বেরোবো। আর এই যে এইটাই আমার হোটেল, যে বড় হোটেলটা দেখছো ওটা না, ডান সাইডে যেটা দেখা যাচ্ছে নিউ বজরংবলী লজ, এটাতেই আমি ছিলাম। তো ওয়ান নাইট আমার 300 নিয়েছে। তো যাই হোক, এবার মেন ডেস্টিনেশন এখান থেকে বেরোবো। তো চলো বেরোই, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটা লাইক করো, আর নতুন যারা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সাবস্ক্রাইব করলে আমি অনেক সাপোর্ট পাবো। তো বন্ধুরা, এখান থেকে আমি পাহাড় দেখতে পাচ্ছি। কালকেও দেখেছিলাম এখান থেকে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে। এই রাস্তাটা আমার আর মাত্র 7 কিলোমিটার কভার করলেই, 7.5 কিলোমিটার কভার করলেই আমি তার আগেই পাহাড়ে উঠে যাবো। আর স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে পাহাড়, মানে কিছু হয়তো কোনো স্মৃতি আছে, আমি বুঝতে পারছি না ওটা কোথায়। যতই হোক আমি অনেক আগে ছোটোবেলায় এসেছিলাম ফার্স্ট টাইম, তো স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড় এটা। আর এখান থেকে মিলিটারি এরিয়া শুরু, দু সাইডে তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে আমি ভিডিও করব না, করা উচিত না, সেফটির ব্যাপার। তো যাই হোক, এইটুকুনি বেশ কিছুটা এরিয়া আছে, এইটুকুনি পেরিয়ে গিয়ে তারপর আবার ভিডিও করব। চলো, সেখান থেকেই দেখা হচ্ছে। তো মিলিটারি এরিয়া শেষ, আর এখানে প্রায় লোকালিটি মতোই। আর হালকা গরম লাগছে, মিথ্যে কথা বলবো না। আর প্রায় চলে এসেছি পাহাড়ে ওঠার কাছাকাছি, দেখাই যাচ্ছে এখান থেকে সামনে, তোমরাও আশা করি দেখতে পাচ্ছ। তো দেখো, আর হালকা গরম লাগছে, কেন লাগছে জানি না, কারণ পাহাড়ে অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর পাহাড়ে ওঠারও সময় চলে এসছে। এখান থেকে জাস্ট কিছুটা এগিয়ে ডান দিকে টার্ন নিলেই পাহাড়ে ওঠা শুরু। আর দু সাইডে দেখতেই পাচ্ছি, ডান সাইডে যে চায়ের গাছ, চা পাতা, মানে এটা পাহাড়ের সৌন্দর্য। আর চলেই এসেছি একদম, বলতে গেলে এখান থেকেই স্টার্ট দার্জিলিংয়ে পাহাড়ে ওঠা। তো এখান থেকে আশা করি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ পাহাড়। আর ওই উপরে একটা লাল বাড়ি দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে কার্শিয়াং স্কুল। তো সেখানে যাব আগে, তোমরা এখান থেকে হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছ না। আর এই যে দেখতে পাচ্ছ দার্জিলিং গেট, ওয়েলকাম টু দার্জিলিং। এখানে জাস্ট দাঁড়িয়েছিলাম একটু ছবি তোলার জন্য। তো এখান থেকে বলতে গেলে দার্জিলিং শুরু। আর পাহাড়ে আমি উঠেই গেছি, হালকা হালকা ঠান্ডা ব্যাপারটা আসছে, মানে টোটালি ঠান্ডা লাগছে না, গরমটা কমে গেছে। এখানে আবার টোল আছে, টোল ট্যাক্সের যে গেট হয়। তো বাইকের জন্য কোনো টোল লাগে না আমি যতদূর জানি, এবার এখানে লাগবে কিনা জানি না। যাই হোক, লাগলো না। চলো তাহলে এবার পাহাড়ে ওঠা যাক ফাইনালি।
তো এখানে জাস্ট একটুখানি দাঁড়িয়েছিলাম, আর এখনও অনেকটা রাস্তাই বাকি। তো চলো যাই। আঁকা বাঁকা রাস্তায় বাইক চালানো সত্যি একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। ঠান্ডার মধ্যে দু সাইডে জঙ্গল, পাহাড়, এই ফিলিংস যা শুধু মুখে বলে বা ভিডিও দেখে বোঝা সম্ভব না। এখানে আসতে হবে এটা উপলব্ধি করার জন্য। উফ, আমার এখন যেতে হবে অতটা উপরে। চলো, এসেছি যখন যেতে তো হবেই। ওখানে যাওয়ার জন্যই তো বাড়ির থেকে এতটা দূর এলাম। ওয়াটারফলস উপরে কি দেখা যাচ্ছে কিছু একটা, সেটা দেখছি। যাই না কত দূর যেতে হবে কিনা। চলো, যেতে হলে হবে। দাঁড়ালাম একটু ফটো, বোঝো তো বাঙালি যেখানে আসবে ছবি তুলবে। তার উপর একা তুলে দেওয়ার কেউ নেই, সুতরাং নিজেকেই তুলতে হবে কষ্ট করে। একে তো পাহাড়, এত সুন্দর ওয়েদার, পাহাড় এত সুন্দর ওয়েদার, এর মাঝখানে সোলো একা, এর একটা আলাদাই মজা। তবে এইটুকুনি, নিচের দিকটা দেখো, এই যে রাস্তা দিয়ে একটা গাড়ি আসতে দেখা যাচ্ছে, ওখান দিয়ে আমরা এসেছি। তো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, ঢালে আছি। তো এটাই হচ্ছে আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট। এটাই সেই কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট। এখানে দাঁড়ালাম, কিছু ছবি টবি তুললাম। তাহলে আমি আমার উদ্দেশ্যে যাই। আই লাভ কার্শিয়াং।
কাশিয়াং স্টেশন, কোনো বড় ট্রেনের স্টেশন না, এটা তোমাদের ওই এই টয় ট্রেনেরই স্টেশন। সরি 4,864 feet। এই যে সেই ঘোস্ট চার্চ চলে এসেছি, তো এবার দেখা যাক কোথায় ঘোস্ট আছে। ডাউহিল চার্চের এন্ট্রান্স এইটা মনে হয় না, এটা হচ্ছে পিছন দিক, সামনের দিকে ওইটা মানে গেট এইটা, এখান দিয়ে ঢুকে এই সাইড এই সাইড ঘুরে এই সাইডটা দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঢোকার জায়গা। তো এখান দিয়ে ইচ্ছা ছিল ঢোকার, কিন্তু সবই তো বন্ধ। এই পিছনে আমার পিছনে চার্চ তোমরা দেখতে পাচ্ছ।
সম্পূর্ণ একা, চারিপাশে কোনো লোকজন কেউ নেই, শুধু ওই আমার সাথেই ওই এই যে আমার বাইক। তো দেখতেই পাচ্ছ একটা ভৌতিক ব্যাপার, কারণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডার মতো ব্যাপার আছে, দুপুরের টাইম। আর জানি না ভেতরে কি আছে, সবাই যা বলে ভুতুরে ব্যাপার, কোনো বাচ্চা কাঁদে করে, জানি না কী আছে। আর এটা হচ্ছে স্কুলের মানে অফিস টাইপ এরকম কিছু হবে। এখানে একটাই স্টাফ ছিল, আর এখানে ট্যুরিস্ট বলতে আমি তাকে বলেছিলাম যে ভেতরে কি কোনোভাবে ঢোকা যাবে, কারণ ব্যারিকেড দেওয়া ছিল। তো বললো না, ঢোকা যাবে না। আর ভূতের ব্যাপারটা জিজ্ঞেস করতে বললে এখানে রাতের বেলা হয়, মানে এবার সত্যি কথা না মিথ্যে কথা আমি জানি না। এটা হচ্ছে স্কুলের অফিস, আর এটা হচ্ছে স্কুল, মেন স্কুল যেটা বয়েজ স্কুল। তো এটা শীতকালে বলে বন্ধই থাকে 3-4 মাস। আর সেই সময় রাতবেলা নাকি স্কুলের ভিতরে বাচ্চার কান্না শোনা যায়, বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস শোনা যায়। তো আমার এইগুলোর প্রতি একটু বেশ টান আছে, কারণ এখনও অবধি আমি চোখে দেখিনি। সবাই বলে যারা চোখে দেখেনি তারা বিশ্বাস করে না। তো যাই হোক, আমি চোখে দেখিনি সেটা খুব একটা বিশ্বাস করি না। কিন্তু এখানে ওয়েদারটা একটা গা ছমছমের ব্যাপার ছিল, কারণ এখানে আমি একাই ছিলাম, আর টোটালি কেউ ছিল না। ভেতরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ব্যারিকেড দেওয়ার প্রোটেক্টেড এরিয়া, সুতরাং কোনোভাবে সম্ভব না। তো যাই হোক, দেখো তোমরা। আর এবার এখান থেকে বেরিয়ে যাব, আর কিছু নেই। আচ্ছা, কেউ নেই, তো এখান থেকে এবার চলে যাই। আর কিছু সেরকম কিছু নেই এখানে দেখার মতো, এইটাই দেখার ইচ্ছা ছিল, যতই হোক অনেকদিন পরে। তো থেকে এই স্কুল, চার্চ। তো এবার এখান থেকে বেরিয়ে যাব। এবার ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। তো এখানের ভিডিও আজকে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ, রাস্তাতেই শেষ করছি। আর নেক্সট ভিডিওটা ঠিক এখান থেকেই শুরু হবে। তো সাথে থেকো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, তাতে আমার সাপোর্ট পাবো। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট পার্টে। চলো, টাটা, বাই বাই। লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম।